সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যারা প্রফেশনালি কাজ করতে চান তাদের জন্য অনেক অ্যাডভান্স বিষয়, অনেক অ্যাডভান্স ফিচার জানা প্রয়োজন। লাইক আপনি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করছেন, সেই কিওয়ার্ডটির গ্লোবালি তার ডিমান্ড কেমন, বা আপনি চাইলেন যে রিজিওনালি কোন জায়গায় কোন রিজনে বেশি ডিমান্ড, সেটি যদি আপনি জানতে চান, সেটির জন্য আপনাকে সাহায্য করবে গুগল ইনসাইটস ফর সার্চ। এটি গুগলে গিয়ে যদি আপনি সার্চ দেন, গুগল ইনসাইটস লিখে সার্চ দিলে আপনি প্রথমেই পাবেন। তো গুগল ইনসাইটস সার্চে গেলে আপনি এ ধরনের একটি ইন্টারফেস পাবেন। তো সেখানে আপনি লিখে দিবেন, লাইক আমি এখানে লিখেছি লাইভ ক্রিকেট। তো লাইভ ক্রিকেট নিয়ে বর্তমানে মে 2011 আমি লেসন দিচ্ছি। তো লাইভ ক্রিকেট নিয়ে কোন রিজনে কীরকম সার্চ পড়ছে সেটি যদি আমি দেখতে চাই, এখানে আমি ডিফাইন করে দিয়েছি ফিল্টারে 2011 অর্থাৎ কারেন্ট ইয়ার। এখন আমি সার্চ দেওয়ার পরে লক্ষ্য করুন যে এখানে আমরা রিজন ইন্টারেস্ট ইন্ডিয়ায় সবচেয়ে বেশি ট্রেন্ড দেখতে পাচ্ছি। ইন্ডিয়ায় সবচেয়ে বেশি সার্চ পড়ছে, এরপরে পাকিস্তানে, এরপরে শ্রীলঙ্কা। এই রিজনগুলোতে ক্রিকেটের খেলাগুলো বর্তমানে বেশি চলছে। এরপরে 4th পজিশন আছে বাংলাদেশ, ইউনাইটেড আরব আমিরাতস, নেপাল। এভাবে পর্যায়ক্রমে আমরা এর গ্রাফ দেখতে পাচ্ছি, রেখাচিত্র দেখতে পাচ্ছি। তাই নয়, আমরা নিচে এটির আরও কিছু অপশন দেখতে পাচ্ছি যে টপ সার্চেস, অর্থাৎ আমি এই ক্রিকেট নিয়ে কিওয়ার্ডটি নিয়ে যখন সার্চ দিয়েছি, গুগল আমাকে আরও কিছু ফিচার এখানে সংযুক্ত করে প্রদর্শন করাচ্ছে। যেমন রিলেটেড কোন কিওয়ার্ড দিয়ে বেশি সার্চ পড়ছে, সবচেয়ে বেশি সার্চ পড়ছে, যেমন লাইভ স্কোর, এটি দিয়ে লাইভ ক্রিকেট স্কোর, ক্রিকেট স্কোর, ক্রিকেট স্ট্রিমিং লাইভ, ক্রিকেট স্ট্রিমিং, ওয়ার্ল্ড কাপ লাইভ। সো আপনি যদি এই ধরনের কিওয়ার্ড দিয়ে আপনি পোস্ট দিতে পারেন, তাহলে ডেফিনেটলি ভিজিটররা এগুলো নিয়েই যেহেতু বেশি সার্চ দিচ্ছে, আপনি আপনার কাঙ্ক্ষিত ভিজিটর পাবেন। তো মূলত কিওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে এই গুগল ইনসাইট সার্চ আমাদেরকে অনেকটাই হেল্প করতে পারবে। এবং লক্ষ্য করুন, আমরা আরেকটি কিওয়ার্ড দিয়েছি স্কিন কেয়ার টিপস। ধরুন এই কিওয়ার্ড দিয়ে ওয়ার্ল্ডের কোন কান্ট্রিগুলোতে সবচেয়ে বেশি সার্চ পড়ছে, রিজন ইন্টারেস্ট, দেখুন ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া সবচেয়ে বেশি, তারপরে রয়েছে ইউনাইটেড স্টেটস। তো এভাবে আমরা কিন্তু বাছাই করতে পারছি এবং টপ এর রিলেটেড আর পাশাপাশি কোন কিওয়ার্ডগুলো বেশি সার্চ পড়ছে, টপ সার্চ লিস্টে আমরা সেটি দেখতে পাচ্ছি যে বিউটি টিপস, হেয়ার কেয়ার টিপস, ফেস কেয়ারস, ন্যাচারাল স্কিন কেয়ার। তো এই সমস্ত কিওয়ার্ডগুলো আমাদের কিওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে আমাদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এবং শুধু তাই নয়, লক্ষ্য করুন আমি গুগল হট ট্রেন্ডসে ঢুকেছি। হট ট্রেন্ডস সম্পর্কে আমি প্রিভিয়াস লেসনে আলোচনা করেছি। তো হট ট্রেন্ডস, আমরা জানি যে হট ট্রেন্ডসে সারা ওয়ার্ল্ডে সবচেয়ে হট যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে সার্চ পড়েছে, সেই বিষয়গুলো একটা গ্ল্যান্সে গুগল শো করে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে টম জোন্স, টনি ব্যানেল্ট, ড্রিম অন। কিন্তু এখন লাইক টম জোন্স, এটি নিয়ে ওয়ার্ল্ডের গ্লোবালি সবচেয়ে বেশি সার্চ পড়েছে, ভালো কথা। কিন্তু এটি কোন রিজনে সবচেয়ে বেশি সার্চ পড়েছে, কোন রিজনে কম পড়েছে, সেই বিষয়টি যদি আমাদের জানা থাকে এবং এক্ষেত্রে আমার টার্গেটেড ভিজিটর যদি আমাদের প্রয়োজন হয়, সেটির জন্য আমাদের কিন্তু এই ইনসাইট সার্চটাকে আমাদেরকে হেল্প করবে। লাইক আমরা এখানে একটু প্র্যাকটিক্যালি দেখি, যেমন টম জোন্স নিয়ে আমরা একটু দেখি যে কোন রিজনে বেশি সার্চ পড়ছে। টম জোন্স দিয়ে আমি সার্চ দিয়েছি এবং নিচে যদি আমরা লক্ষ্য করি রিজনাল ইন্টারেস্ট, আয়ারল্যান্ড সবচেয়ে বেশি ইন্টারেস্ট তাদের এবং সবচেয়ে বেশি সার্চ পড়ছে আয়ারল্যান্ড থেকে। সেকেন্ড ইউনাইটেড কিংডম, চিলি, সুইডেন, হাঙ্গেরি, ফিনল্যান্ড, ইউনাইটেড স্টেটস। এইভাবে পর্যায়ক্রমে আমরা কোন রিজন থেকে, কোন কান্ট্রি থেকে সবচেয়ে বেশি সার্চ পড়ছে তার রেখাচিত্র দেখতে পাচ্ছি। সো আমরা কিন্তু এখান থেকে ডিসিশন নিতে পারছি যে আয়ারল্যান্ডে সবচেয়ে বেশি সার্চ, ইউনাইটেড কিংডমে সবচেয়ে বেশি সার্চ পড়ছে। এখন আমাদের যদি টার্গেটেড ভিজিটর প্রয়োজন হয়, তাহলে এমন হতে পারে যে আমরা আয়ারল্যান্ডকে টার্গেট করে, ইউনাইটেড কিংডমকে টার্গেট করে আমরা কিন্তু এসইও করতে পারি, বা আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আমরা পোস্ট দিতে পারি। এবং এর পাশাপাশি আমরা এটিও দেখতে পাচ্ছি যে রিলেটেড আর কি বিষয় নিয়ে সার্চ করবে, টম জোন্স লিরিক্স, টম জোন্স সংস, ইউটিউব টম জোন্স, এইসব বিষয় নিয়েও মানে টপ সার্চ পড়ছে। অতএব এইগুলো দিয়েও আমি পোস্ট করলে কাঙ্ক্ষিত ভিজিটর পেতে পারি। ধন্যবাদ।